বাংলাদেশে বিয়ে শাদীগুলোতে উকিল বাবা নির্ধারণ করা হয়, এটা কি শরীয়তের পদ্ধতি? বিবাহের মধ্যে তিনটি রোকন থাকতে হবে। এক হচ্ছে পাত্রপাত্রী হতে হবে, একজন ছেলে একজন মেয়ে হবে, পাত্রপাত্রী হবে যাতে কোনো শরীয়তের বাধা নেই। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ইজাব, অর্থাৎ বিবাহের প্রস্তাব দেওয়া। মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে বলবে যে আমি অমুকের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, অথবা ছেলের পক্ষ থেকেও প্রস্তাব দিতে পারে, বলতে পারে যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, আপনার বোনকে আমার সাথে বিয়ে দেন। এভাবে প্রস্তাব দেওয়ার কাজ শেষ। তৃতীয় নম্বর হচ্ছে কবুল করানো। কবুল করানো এটা ইসলামের একটা রুকন। কবুল করাতে হবে। কাকে করাতে হবে? ছেলেকে করাতে হবে, মেয়েকে কবুল করাতে হবে না। ছেলেকে কবুল করানো হচ্ছে রোকন, মেয়েকে কবুল করানো হচ্ছে বিদআত। ছেলেকে কবুল করানো হচ্ছে রোকন আর মেয়েকে কবুল করানো হচ্ছে বিদআত। আমাদের দেশে কাজী সাহেব কয়েকজনকে নিয়ে মেয়ের কাছে যায় এবং মেয়েকে কবুল বলতে বলে। এটা শরীয়তের পদ্ধতি নয়। মেয়ের সম্মতি হচ্ছে, বিয়ের কথা পাকাপাকি করার আগে মেয়ের সম্মতি নিতে হবে। বিয়ের মধ্যে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বর হচ্ছে অভিভাবক, ওয়ালি থাকতে হবে। মেয়ের পক্ষ থেকে একজন ওয়ালি থাকতেই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষীর প্রয়োজন। দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষী ছাড়া বিয়ে হবে না। তৃতীয় নম্বর হচ্ছে মোহরানা নির্ধারণ করা। মোহরানা কত টাকা দেবে এটা নির্ধারণ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ দায়িত্ব। চতুর্থ নম্বর হচ্ছে দুই পক্ষের সম্মতি থাকতে হবে। জোর জবরদস্তি বিয়ে শাদী হবে না, দুই পক্ষেরই সমর্থন লাগবে। বাংলাদেশে বিবাহগুলোতে উকিল বাবা নির্ধারণ করা হয়, এটা শরীয়তের পদ্ধতি নয়। এটি একটি হিন্দুয়ানি প্রথা, যা মুসলমান সমাজে এমনভাবে বিস্তার লাভ করেছে মনে হয় যে এটা শরীয়তের পদ্ধতি। অনেকে এই বিষয়ে জানেই না। উকিল বাবা নির্ধারণ করা হয়, এরপরে বিয়ের পরে দেখা যাচ্ছে যে নতুন দম্পতিকে উকিল বাবা দাওয়াত দিচ্ছেন, আবার নতুন দম্পতি তারা উকিল বাবাকে তার পরিবারকে দাওয়াত দিচ্ছে, এভাবে আসা যাওয়া হচ্ছে এবং এক পর্যায়ে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। উকিল বাবার সাথে মেয়ের অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়, যা সম্পূর্ণ একটি শরীয়ত গর্হিত কাজ। উকিল বাবাকে মেয়ে বাবা বলে ডাকছে। ইসলামিক শরীয়ত পদ্ধতি হচ্ছে আপনি আপনার নিজের বাবাকে বাবা বলে ডাকবেন, এছাড়া আপনি অন্য কাউকে বাবা বলে ডাকতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানে যে সে আমার পিতা নয় অথচ তাকে পিতা বলে ডাকে, বাবা বলে ডাকে, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি ছাড়া বিয়ে হবে না। কিন্তু বাংলাদেশে বলছে সম্পূর্ণ উল্টো কাজ। বাংলাদেশে অহরহ মেয়েরা বিয়ে করে নিচ্ছে তার ওলি ছাড়াই, নিজে নিজে বিয়ে করে নিচ্ছে। বাপ মা তার সন্তানকে কষ্ট করে লালন পালন করে, অথচ দেখা যাচ্ছে সেই বাপ মা তার মেয়েকে বিয়ে দিতে পারলো না। মেয়ে অন্য কাউকে পছন্দ করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, নিজে নিজে বিয়ে করে নিচ্ছে। বিয়ে শাদীগুলোতে দেখা যাচ্ছে পিতা উপস্থিত থাকা সত্ত্বেও অন্য আরেকজন ব্যক্তিকে উকিল নিয়োগ করছে। এটা যেমন শরীয়তের পদ্ধতি নয়, এবং মেয়ে নিজে নিজে বিয়ে করে নিচ্ছে, এটাও শরীয়তের পদ্ধতি নয়। বিবাহ পদ্ধতিটা নিঃসন্দেহে একটি জরুরি বিষয়, যা বৈধ পন্থায় একটি সম্পর্ক তৈরি হয়। এই কারণে বিবাহ পদ্ধতিগুলো যেন সঠিক হয়, শরীয়তের পদ্ধতি অনুযায়ী হয়, সেজন্য আমাদের সমাজকে সচেতন করতে হবে।